হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। প্রায় স্টুডেন্টদের মধ্যে এরকম একটা আবেদন আমি দেখতে পাই যে বিভিন্ন ধরনের রিপোর্ট বা লেটারের যে সাজেশনগুলো আমরা দিয়ে থাকি, অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের সমস্ত রিপোর্ট বা সমস্ত লেটার বা রাইটিং সেশনের সমস্ত অংশটা কভার করা সম্ভব হয় না। তাই তাদের মধ্যে একটা জেনারেল দাবি থাকে যে এরকম যদি কোনো একটা ফরম্যাট হয় যার মাধ্যমে আমরা সমস্ত ধরনের রাইটিংগুলোকে বা জাস্ট খুবই কম সংখ্যক ইনপুট দিয়ে আমরা একটা রাইটিংকে দাঁড় করাতে পারি, যাতে করে পরীক্ষার হলে আমরা সেইখান থেকে ম্যাক্সিমাম মার্কসটা পেতে পারি। তো সেই সবের দিকে তাকিয়ে আমি চেষ্টা করেছি একটা জেনারেল ফরম্যাট করবার। আজকে যে ফরম্যাটটা তোমরা পাবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট। তবে অবশ্যই খেয়াল রাখবে যে যে ভ্যারাইটি অফ রিপোর্ট আছে, একটা ফরম্যাট কিন্তু তার পক্ষে মোটেই যথেষ্ট নয়। কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করেছি। তবে কিছু কিছু জিনিস তোমাদেরকে নিজেদের মতো করেও এখানে ইনপুট করার দরকার। যেমন এগুলো ক্ষেত্র বিশেষে বিশেষ কিছু রিপোর্টের ক্ষেত্রে একটু অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই প্রয়োজন হবে। আমার আশা তোমরা যারা একটু আধটু পড়াশুনো করছো তারা নিশ্চয়ই সেইটুকু চেঞ্জেস এই রিপোর্ট ফরম্যাটের মধ্যে করে নিতে পারবে। তো তোমাদের জন্য আজকে থাকছে রিপোর্ট রাইটিং ফরম্যাট। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যে কোনো ধরনের রিপোর্ট তার যে বেসিক যে ইনফরমেশানগুলো দরকার পড়ে সেই ইনফরমেশানগুলোকে নিয়ে একটা রিপোর্ট লেখার চেষ্টা করা গেছে। এবার এর মধ্যে বেশ কিছু জায়গা তোমার যদি প্রয়োজন না লাগে সেগুলোকে তোমরা অমিট করতে পারো, যদি লাগে সেগুলোকে তোমরা অ্যাডও করতে পারো। তো চলো আমরা শুরু করি। এবং তোমাদেরকে অবশ্যই বলবো যে যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো রিপোর্ট রাইটিংয়ের সবথেকে বড় যেটা কথা হচ্ছে, প্রথমে রিপোর্ট অন বলে একটা টাইটেল অফ দ্য ইভেন্ট তোমাকে লিখতে হবে। যে জায়গাগুলো ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ সেইগুলোকেই তোমরা ধরে নেবে, ওইখানে তোমাকে ইনফরমেশনটা দিতে হবে। আর ব্র্যাকেটে বা তার মধ্যে যেটা লেখা রয়েছে সেইটাকে তুমি আর লিখবে না। যেমন এই রিপোর্ট অন, তারপর ব্র্যাকেটে লেখা রয়েছে টাইটেল অফ দ্য ইভেন্ট, এইটাকে আবার যেন লিখে ফেলবে না। রিপোর্ট অন বলে এই অংশটাকে আর তুমি লিখবে না। এইখানে ধরো ট্রি প্ল্যান্টেশন আছে, তুমি লিখলে রিপোর্ট অন ট্রি প্ল্যান্টেশন ইন আওয়ার স্কুল। বা ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তখন লিখলে রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প ইন আওয়ার স্কুল। তার মানে এই অংশটাকে কিন্তু আর লিখবে না। যে যে জায়গায় ব্র্যাকেট এবং ব্র্যাকেটের ভেতরে অংশটা আছে সেই অংশটা মুছে দিয়ে সেইখানে তোমরা শুধু ইনফরমেশনটা লিখবে। সেই ইনফরমেশনটাও হতে পারে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষায় যে কোশ্চেনটা দিল তাতে পয়েন্ট হিসাবে থাকতে পারে, সেইখান থেকে তথ্যটা দিয়ে দেবে। ঠিক আছে, এইবারে আমরা রিপোর্ট রাইটিংয়ের পরে তার তলায় কি লিখবো না, বাইটা আমরা এদিকেও লিখতে পারি, বাইটা আমরা এই জায়গাতেও লিখতে পারি। বাই দিয়ে এইখানে আমার পুরো নামটা আমি লিখবো। ঠিক আছে, ইয়োর নেম মানে এখানে পুরো নামটা তুমি লিখবে। এরপরে তুমি চাইলে তার তলায় স্কুল নেমও লিখতে পারো, তুমি এদিকেও লেখো কি তুমি ডান দিকেই লেখো কি বাঁ দিকেই লেখো। তবে ডান দিকে লিখলেও দেখতে ভাল লাগে। এখন নতুন কিছু কিছু স্ট্রাকচারে বাঁ দিকেও লেখা চলছে, তো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তুমি যে কোনো দিকে যেন তোমার নাম, তোমার অর্গানাইজেশন বা স্কুলের নাম তুমি লিখে দিও। এরপর তুমি শুরু করবে ডেট। তুমি ডেট মান্থ ইয়ার দিয়ে শুরু করতে পারো। অনেক বইতে দেখা যায় যে এই রিপোর্ট রাইটিং যেগুলো আমাদের এইচএসে আছে সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট, মানে হচ্ছে নন নিউজ পেপার রিপোর্ট রাইটিং। তো সেই ক্ষেত্রে অনেকে এরকম ডেট দিয়ে শুরু করে, আবার অনেকে সরাসরি শুরু করে। সেই জন্য আমি ডেটটাকে উপরে রেখেছি, যাতে করে তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। যদি ডেট দাও তাহলে এই যে লেখাটা শুরু হচ্ছে এটা ঠিক ডেটের পর থেকে কোলন দিয়ে শুরু হবে। যদি না ডেট দাও তাহলে নর্মালি যেরকম শুরু হচ্ছে সেখান থেকে শুরু হবে। তাহলে আমরা লিখবো, যেগুলো কালোতে লেখা আছে সেগুলো থাকবে, যেগুলো লালে লেখা আছে সেগুলো থাকবে না। সেই জায়গায় তোমাকে তথ্যটা লিখতে হবে। এ দিয়ে লেখা আছে এ। তারপর টাইপ অফ ইভেন্ট, এই জায়গায় তোমাকে টাইপটা লিখতে হবে। ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প হোক, ম্যাগাজিন পাবলিকেশন হোক, যাই হোক লিখতে হবে। ওয়াজ অর্গানাইজড অন, এরপর তোমাকে দিতে হবে কবে হয়েছে সেই ডেটটা, এবং সঙ্গে টাইমও দিয়ে দেবে। অ্যাট এবং ভেনু, ভেনু মানে হচ্ছে কোন স্থানে হয়েছে সেটাও তোমাকে দিতে হবে। দ্য ইভেন্ট ওয়াজ কন্ডাক্টেড আন্ডার দ্য গাইডেন্স অফ, ইভেন্টটা কার আন্ডারে হয়েছে, কার সুপারভিশনে হয়েছে। এরপরে লিখতে হবে তোমার স্কুলের নাম, নেম অফ দ্য অর্গানাইজেশন বডি বা পার্সন, সেটা তোমার স্কুলের নাম দিতে পারো। বা যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা বা কোনো ব্যক্তি নিজস্ব উদ্যোগে করে থাকেন তার নাম এখানে দিতে হবে, এবং তার ডেজিগনেশন কি বা তিনি কে, লোকাল এমএলএ নাকি তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট কে সেটা বলতে হবে। যদি হেডমাস্টার হন হেডমাস্টার লিখতে হবে।
দ্য মেন অবজেক্টিভ, মূল উদ্দেশ্য অফ দিস ইভেন্ট ওয়াজ, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল, এবং মেনশন দ্য পারপাস, পারপাসটা কি, এবার ধরো তুমি যদি ট্রি প্ল্যান্টেশন করো তাহলে ট্রি প্ল্যান্টিং, ব্লাড ডোনেশন হলে ব্লাড শর্টেজ হয়েছে হসপিটালে, সেখানে যাতে করে আমরা কম্পেনসেট করতে পারি ইত্যাদি। যে কারণে তুমি রিপোর্টটা লিখছো সেই কারণটা এখানে লিখে দিতে হবে। এরপরে আমরা লিখব দ্য প্রোগ্রাম, এটা যেহেতু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়েছে বুঝতেই পারছো, GRAMME লিখতে হবে। প্রোগ্রাম বিগ্যান উইথ, এবারে অনুষ্ঠানটা শুরু হলো কি দিয়ে, এবার মেনশন দ্য ওপেনিং অ্যাক্টিভিটি, ওপেনিং অ্যাক্টিভিটির মধ্যে তোমরা গার্লেন্ডিং করতে পারো, তোমরা ওপেনিং সং করতে পারো, ওপেনিং স্পিচ বাই দ্য হেডমাস্টার করতে পারো, এইরকম ধরনের যে কোনো একটা যে ওপেনিং টা কিভাবে হয়েছে অনুষ্ঠানের সেইটা একটা লিখে দিলে। ভেরিয়াস অ্যাক্টিভিটিস ওয়ার কন্ডাক্টের, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়েছিল, ইনক্লুডিং, তার মধ্যে কি কি হয়েছিল, এবার কিছু অ্যাক্টিভিটি যেমন হচ্ছে ডান্স হতে পারে, ড্রামা হতে পারে, রেসিটেশন হতে পারে, সিঙ্গিং হতে পারে, এরকম ধরনের কিছু ডান্স ড্রামা হতে পারে, এরকম কি কি ভেরিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে 2-4টা অ্যাক্টিভিটিসের নাম এখানে তোমাকে লিখে দিতে হবে। নেক্সট লিখবে পার্টিসিপেন্টস, যারা অংশগ্রহণকারী, অ্যাক্টিভলি টুক পার্ট অ্যান্ড শোকেসড দেয়ার স্কিলস অ্যান্ড এনথুজিয়াজম, মানে যারা পার্টিসিপেন্ট আছে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের যে স্কিল এবং তাদের যে উদ্দীপনা সেগুলো কিন্তু সবাই দেখেছিল। এবারে মেনশন এনি স্পেশাল হাইলাইট সাচ অ্যাজ চিফ গেস্ট স্পিচেস অ্যান্ড অ্যাওয়ার্ডস, এর সঙ্গে তুমি লিখে দিতে পারো এই প্রোগ্রামে উপস্থিত ছিল কারা, চিফ গেস্ট কারা ছিল, কে কে স্পিচ দিয়েছিল, প্রথমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তারপরে ফলোড বাই দ্য গেস্ট, এরকম। বা এই প্রোগ্রাম থেকে কাউকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কিনা, যারা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন সময়ে, বা কেউ যদি সিঙ্গিংয়ে চ্যাম্পিয়ন হয়ে থাকে, বা কেউ যদি এই ক্লাস থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে, সেই পুরস্কার এইখান থেকে দেওয়া হয়েছিল কিনা এটা তোমরা এখানে লিখে দিতে পারো। নেক্সট লিখবে প্যারা চেঞ্জ করে, দ্য ইভেন্ট ওয়াজ অ্যাটেন্ডেড বাই, ইভেন্টটা অ্যাটেন্ড কারা করেছিল, মেনশন মেম্বার অ্যান্ড টাইপ অফ অ্যাটেন্ডেন্স সাচ এস স্টুডেন্ট, টিচার্স, লোকাল অথরিটিস, তার মানে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিল কারা, স্টুডেন্ট ছিল, টিচার ছিল, লোকাল অথরিটিস মানে হচ্ছে গার্জিয়ানরা ছিল, এই সব লিখতে হবে যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন। দ্য অডিয়েন্স অ্যাপ্রিসিয়েটেড দ্য এফোর্টস পুট ইনটু অর্গানাইজিং দ্য ইভেন্ট, মানে অডিয়েন্স যারা ছিল তারা কিন্তু প্রশংসা করেছিলেন যারা এই মানে ইভেন্টটা অর্গানাইজ করার ক্ষেত্রে যে প্রচেষ্টা সেইটার। মেনশন এনি কি স্পিচেস, মেসেজেস অর নোটেবল মোমেন্টস, মানে কোনো যদি কারুর বক্তব্য বা কোনো যদি কারুর কোনো বার্তা বা কোনো উল্লেখযোগ্য ঘটনা যদি তুমি এখানে ইনসার্ট করতে চাও করতে পারো, না যদি মনে থাকে কিছু না দিলেও চলবে। নেক্সট হচ্ছে দ্য ইভেন্ট কনক্লুডেড উইথ, এবার এই ইভেন্টটা শেষ হলো কি দিয়ে, মেনশন ক্লোজিং অ্যাক্টিভিটিস, ক্লোজিং অ্যাক্টিভিটিসের মধ্যে হতে পারে হেডমাস্টারের স্পিচ হতে পারে, হ্যাঁ, বা এরকম হতে পারে সাচ অ্যাজ ভোট অফ থ্যাঙ্কস, ডিস্ট্রিবিউশন অফ সার্টিফিকেটস এটসেট্রা, মানে হয়তো কোনো আঁকা প্রতিযোগিতা হয়েছে সেটার জন্য সার্টিফিকেট, ট্রি প্ল্যান্টেশনের জন্য সার্টিফিকেট, ব্লাড ডোনেশনের জন্য সার্টিফিকেট, বা যদি যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প হয় তাহলে ভোট অফ থ্যাঙ্কস দেওয়া হলো, হেডমাস্টার মশাই বা যিনি প্রোগ্রাম অর্গানাইজ করছেন তিনি দিলেন। ওভারঅল দ্য ইভেন্ট ওয়াজ এ গ্রেট সাকসেস অ্যান্ড ইট লেফট এ লাস্টিং ইম্প্যাক্ট অন এভরিওয়ান, সাধারণভাবে দেখতে গেলে এই ইভেন্টটা দারুণ সফল হয়েছিল এবং এটা আমাদের মধ্যে একটা সুদূর প্রসারী প্রভাব রেখেছিল। এরপরে লাস্ট অংশটাই লিখবো আমরা, দা দিয়ে এবার ইভেন্ট নেম লিখতে হবে, ট্রি প্ল্যান্টেশন না ব্লাড ডোনেশন না কি আছে, ওয়াজ এ, এরপরে সাকসেসফুল বা মেমোরেবল বা ইনফরমেটিভ যেরকম হবে, যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় তাহলে ইনফরমেটিভ দেবো, যদি কোনো রিটায়ারিং মানে ফেয়ারওয়েল প্রোগ্রাম হয় বা কিছু তাহলে মেমোরেবল দেবো, আর না হলে যদি কোনো এই অর্গানাইজিং কোনো ইভেন্ট হয় তাহলে সেটা সাকসেসফুল দেবো, ইভেন্ট দ্যাট হেল্পড ইন। এরপরে মেনশন এনি কি টেক অ্যাওয়ে অর লার্নিং আউটকাম, এইখান থেকে তুমি কি শিখলে বা কি পেলে বা এইখান থেকে তুমি মনের মধ্যে কি নিয়ে যাচ্ছ, যদি ধরো ফেয়ারওয়েল প্রোগ্রাম হয় স্কুলের একরা স্মৃতি একগাদা হ্যাপি মেমোরি আমি নিয়ে যাচ্ছি, বা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় সেখান থেকে আমি সাইবার সিকিউরিটি নিয়ে আজকে নতুন তথ্য জানলাম ইত্যাদি, এটা আমাদের লিখতে হবে। ইট ওয়াজ ট্রুলি অ্যান এনরিচিং এক্সপিরিয়েন্স ফর অল ইনভলভ, এটা কিন্তু সত্যি করেই
যারা এখানে উপস্থিত ছিল তাদের কাছে সত্যি একটা খুব এনরিচিং এক্সপিরিয়েন্স, মানে খুব সমৃদ্ধ হবার মতো একটা অভিজ্ঞতা এখানে কিন্তু হয়েছিল। তো এই ছিল একটা ড্রাফট, একটা রিপোর্ট রাইটিংয়ের ওপর জেনারেল ড্রাফট, যেটাকে তোমরা যদি ভালো করে তৈরি করে যাও তাহলে এর মধ্যে বিভিন্ন জায়গায় শুধু স্থানে স্থানে পয়েন্টগুলোকে যদি ইনপুট করে দেওয়া যায় তাহলে কিন্তু এই রিপোর্ট রাইটিংটা তোমরা বেশি কিছু তৈরি না করেও পরীক্ষার হলে লিখে আসতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।